আসসালামু আলাইকুম। সকালবেলা আমার প্রথম কাজ হচ্ছে আমার কবুতরগুলা ছেড়ে দেয়া। এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, এই জন্য আমি আমার কবুতরগুলা সকাল সকাল ছেড়ে দেওয়ার চেষ্টা করি। বেশি ঠান্ডায় যেমন কবুতর অসুস্থ হয়ে যায়, তেমনি অতিরিক্ত গরমের কারণেও কবুতর অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য গরমের সিজন আসলে আমি আমার কবুতরগুলা একটু আগেই ছেড়ে দেওয়ার চেষ্টা করি। কবুতরগুলা যখন বাসার বাহিরে ছেড়ে দেওয়া অবস্থায় থাকবে, তখন গরমটা আর ওদের শরীরে ওইভাবে লাগবে না। এই ভিডিওটা আরও কয়েকদিন আগের করা ছিল। আমাদের যে কিং কোয়েলগুলা ছিল, ওদেরকে খাবার দেওয়ার সময় একটা পাখি খাঁচা থেকে বের হয়ে গেছে। আমাদের ঘরের চারপাশেই নেট দেয়া আছে, কিন্তু এই কিং কোয়েল পাখিগুলা সাইজে একদমই ছোট হওয়ার কারণে খুব সহজেই নেটের ফাঁকা দিয়ে বের হয়ে যাইতে পারছে। এটা হচ্ছে ফিমেল পাখি, মেল পাখিটা হারাই গেছে। কিং কোয়েলের খাঁচার নিচে একটা মালটা গাছ আছে, দেখেন এটাতে ফুল আসা শুরু হয়েছে। এর আগেও এই গাছে একটা মালটা ধরছিল, দেখা যাক এইবার কয়টা ধরে। কবুতরগুলা যেহেতু সারাক্ষণ ঘরের ভিতরেই থাকে, ওই জন্য ওদের ঘরের সামনে বড় একটা লাঠি দিয়ে দিছি ওদের বসার জন্য। আপনারা অনেকেই জানতে চান আমি প্রতিনিয়ত ভিডিও দিই না কেন। আসলে আমি চাইলেও প্রতিদিন ভিডিও বানাতে পারবো না, কারণ হচ্ছে আমি সব সময় বাড়িতে থাকি না। ঢাকায় আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, যার জন্য বছরের বেশিরভাগ সময় আমাকে ঢাকায় থাকতে হয়। আমাদের ফিমেল কিং কোয়েল পাখিটার জন্য একটা সঙ্গী কিনতে আসছি মিরপুর 1 নাম্বার পাখির হাটে। হাটে আসার পর এই কবুতরগুলো দেখে আমার অনেক পছন্দ হয়। এগুলা ময়ূরপঙ্খী কবুতর। হাট থেকে আমি আমাদের খামারের জন্য 2 জোড়া নতুন পোষা পাখি সংগ্রহ করছি। আমি হাটে যাওয়ার সময় খাঁচা নিয়ে যাই নাই, এই জন্য ওদেরকে ব্যাগের ভিতর করে বাসায় নিয়ে আসতে হয়েছে। এগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির ঘুঘু পাখি। এগুলা আমি আজকেই হাট থেকে নিয়ে আসছি। ওরা আপাতত এখানেই থাকুক। এই ঘুঘু পাখিগুলা বেশি দিন এইভাবে রাখবো না। ঘুঘু পাখির সাথে কবুতরের জোড়া দিব। পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঘুঘু পাখি আর কবুতর একসাথে জোড়া দিই। এইটা হচ্ছে আমাদের কিং কোয়েল ফিমেল পাখিটা। পুরো হাট ঘুরে ওর জন্য পছন্দ মতো কোনো মেল পাখি খুঁজে পাই নাই। এগুলা হচ্ছে আমাদের খামারের নতুন সদস্য, ময়ূরপঙ্খী কবুতর। অনেক সময় ধরে কবুতরগুলা ব্যাগের ভিতরেই ছিল, এই জন্য বাসায় নিয়ে আসার পর ওদেরকে কিছুক্ষণ বারান্দায় ছেড়ে রাখছি। এইটা হচ্ছে নর কবুতর, আর এইটা মাদি। আমাদের কিং কোয়েল আর ঘুঘু পাখির খাঁচাটা বারান্দার বাহিরেই সেট করে দিছি, আর কবুতরগুলো এখন আপাতত বারান্দাতেই থাকবে। ঈদে বাড়ি যাওয়ার সময় ওদেরকে সাথে করেই নিয়ে যাব ইনশাআল্লাহ। ওদেরকে যখন আমরা আমাদের কবুতরের ঘরের ভিতর ছেড়ে রাখবো, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। নতুন খাঁচায় দেওয়ার সাথে সাথে কবুতরগুলো ডাকাডাকি শুরু করে দিছে। আমাদের নতুন কবুতরগুলো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।